পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মীকে চুরিঘাট। দর্শক, আধুনিক কাগজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। আমরা একটি খবর পেয়ে চৌকিদিঘি উত্তরা পেট্রোলিয়াম পাম্পে এসেছি। আমরা একটি খবর পেয়েছি যেটি হয়েছে যে পাম্পে তেল না পাওয়ায় চৌকিদিঘি যে পেট্রোল পাম্পের কর্মী আছে তাকে নাকি চুরিঘাট করে আহত করা হয়েছে। সেই বিষয়ে আমরা আসলে জানার চেষ্টা করব আর পুরো ঘটনাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চৌকিদিঘি পেট্রোল পাম্পে উপস্থিত আছি আর আপনাদেরকে পুরো বিষয়টি আমরা জানানোর চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে বিএনপি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত আছেন। আরও আমরা যেটা দেখতে পাচ্ছি হক যে পেট্রোল পাম্প আছে তার এই স্বত্বাধিকারী আদনান ভাই, উনি এখানে আছেন। আমরা আসলে এখানে সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর এই হামলাটি আসলে কিসের জেরে হয়েছে সেটাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে পড়েছেন। আর একটু আগে আপনারা হয়তো লাইভের শুরুতে যেটা দেখতে পেরেছেন, পুলিশের একটি গাড়ি কিন্তু পাম্পের ভিতর থেকে গিয়েছে। হয়তো পুলিশ সদস্যরা এসেও এখানে কথা বলেছেন। আমরা কিছুটা দূরে দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরাও মজুদ আছেন। আমরা আপনাদেরকে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে বিএনপি জামাত সব দলেরই কিন্তু তারা আছেন। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি জানতে পেরেছি আসলে পাম্পের কর্মীকে চুরিঘাতের পাশাপাশি কিন্তু হামলাও করা হয়েছে। এই যে তার আলামত, যেটি হামলা করে কিন্তু এখানে সবকিছু তারা চুরে ফেলেছে। আমরা আমাদেরকে এখানে যারা আছেন তারা এই মাত্র যেটি বললেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যে উচ্ছিষ্ট জনতা তাদেরকে সরানোর জন্য পুলিশ প্রশাসন কাজ করছেন। আমরা যেটি জানি কয়েকদিন থেকে কিন্তু আসলে সিলেটে বলতে গেলে তেলের সংকট, ডিজেলের সংকট, যেটির আসলে ধারাবাহিকতায় কিন্তু তেল না পেয়ে ক্ষিপ্ত হয়ে কিন্তু একজন মোটরসাইকেল আরোহী উনি মাথা গরম করে কিন্তু এখানের এক কর্মীকে কিন্তু আমরা যেটি জানি ধারালো অস্ত্র দিয়ে ডাইরেক্ট স্টেপ করে বসে তার স্টেপের পরপরেই কিন্তু সে পাম্পে কিন্তু হামলাও চালায়, যেটি আমাদেরকে এখানে যারা উপস্থিত ছিলেন তারা আমাদেরকে যেটি জানিয়েছে। আমরা কয়েকদিন থেকে জানি আসলে সিলেটে কিন্তু তেল অনেক সংকট। আমরা যেটি জানি গতকাল কিন্তু সুবানীঘাট হক পাম্প সহ কয়েকটি পাম্প কিন্তু বন্ধ করা হয়েছিল এই তেল সংকটের কারণে। আর আমরা গত পরশু দিনেও কিন্তু আরেকটা আপনাদেরকে যেটি প্রতিবেদন দিয়েছিলাম, এই পাম্পে আজকে যে জায়গায় ঘটনা ঘটেছে এই পাম্পেই কিন্তু অনেক যারা মিনি পিক আপ ট্রাক চালক এমদাদ ভাই ছিল তারা সবাই কিন্তু এ করেছেন। আমরা এখন একটু কথা বলবো সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। বিষয় চলছে, অর্থাৎ পেট্রোল ক্রাইসিস। পেট্রোল ঠিকই আছে, কিন্তু আমাদের মানসিক অভ্যাস যে সরকার পেট্রোলের দাম বাড়াবে না, মজুদ পরিমাণে আছে। যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ চলছে, সেখানে হয়তো একটা সংকট আসতে পারে। সংকট যাতে না আসে সেই জন্য সরকার সমস্ত বাংলাদেশের পাম্পে মোটর সাইকেলে কতটুকু নিবে, গাড়িতে কতটুকু নিবে একটা পরিমাণ দিয়ে দিচ্ছে। সেখানে এসে পেট্রোল পাম্পে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যারা ঘটায় তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক না।
তারা সন্ত্রাসী। যেহেতু এই পাম্পে এই ঘটনা ঘটেছে, এই সন্ত্রাসীকে 24 ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই সরকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার। এই সরকার জনগণের সরকার। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ কোন অবস্থায় এই সিলেট মহানগরীতে রক্ষা পাবে না। কারণ আমরা চাঁদাবাজি করি না, আমরা চাঁদা কাউকে দিব না, চাঁদাবাজি করি না। সেই হেতু আশ্রয় প্রশ্রয় যেহেতু চাঁদাবাজদেরকে দেয়নি, তাহলে এই শহরের চাঁদাবাজরাও কিন্তু বসবাস করতে পারবে না। সবাই এই পুণ্যভূমি সিলেটে ভালো মানুষ হিসাবে চলার চেষ্টা করেন, নতুবা এই সিলেট পবিত্র নগরী, আমাদের সিলেট এক আসনের প্রার্থী আজকের যিনি মন্ত্রী, ওনার প্রতিটি বক্তব্যে কি বলেছেন যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মদ, জুয়া, কিদ এই সমস্ত সিলেট থেকে সরে যেতে হবে এবং সেই লক্ষ্যে পুলিশ প্রশাসন কাজ করছে। এবং আজকে যে ছেলেটি ঘটনা ঘটিয়েছে, সে যেই হোক না কেন, সে কিন্তু অবশ্যই গ্রেফতার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা আসলে যেটি জানতে পেরেছি এই মুহূর্তে, আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট মহানগরের সাধারণ সম্পাদক কামরুল হোসেন চৌধুরী, উনি আমাদের সাথে কথা বলছেন। এখানে আসলে আজকে যদি এই ছেলেটারও সেম অবস্থা হয়, তাহলে ফ্যামিলিটা ধ্বংস। যদি না এটা ন্যায্য বিচার না হয়, তাহলে আমরা কিন্তু আমরা যে বাগান বাজার যারা আছে, তার চিকিৎসার কোনো আমরা সব সম্পত্তি আছে কিনা তার স্বাস্থ্যের আর প্রশাসনিক বিষয় যেটা অলরেডি আইডেন্টিফাই হয়ে গেছে, সে আসামি, তার নাম ঠিকানা সব বার হয়ে গেছে। আপনি আপনার খবর করছে, যে করছে সে অপরাধী, তারে আইডেন্টিফাই করা হয়েছে, তারা গ্রেফতার করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যে আক্রান্ত হয়েছে তার তো যে চিকিৎসা ব্যয় যেটা, সেটা এই পাম্পের মালিক এবং পেট্রোলিয়াম যে অ্যাসোসিয়েশন সিলেটের তারা বহন করবে। এই বিষয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে এই যে ঘটনা যেটা ঘটছে, যে ঘটাইছে, এই নেক্ষারজনক ঘটনা, সাধারণ কি পেট্রোল পাম্পের পেট্রোল নিয়ে, এটা বর্তমানে মধ্য যে ওই ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, যেটা সেই যুদ্ধের কারণে বাংলাদেশ সরকার একটি চিন্তাধারা নিয়েছে যে হয়তো পেট্রোলের অর্থনীতির সংকট হতে পারে। এই জন্য অ্যাডভান্স একটা চিন্তাধারা নিয়ে একটা স্ল্যাব দিয়েছে। মোটর সাইকেল 2 লিটার করে সে প্রতিদিন কিনতে পারতেছে এবং এখানে পেট্রোলের দামও বাড়তেছে না। সেক্ষেত্রে জানি না কেন উঠতি বয়সের ছেলেরা বেশিরভাগই তারা এই কাজগুলো করছে। আমি উঠতি বয়সের ছেলেদেরকে, যুবকদেরকে বলবো যে এই যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। পেট্রোল দেশে সংকট নেই, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য সরকার পেট্রোল একটু মজুদ রাখার চেষ্টা করছে যাতে কোনো সংকট না হয়। 2 লিটার পেট্রোল দিয়ে একজন মোটরসাইকেল চালক মিনিমাম 120 কিলোমিটার রান করতে পারবে, তার প্রয়োজনীয় কাজ সারতে পারবে। তাহলে কেন পেট্রোল পাম্পে এসে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে? এরা সমাজের বিশৃঙ্খলাকারী, এরা কখনো সমাজে ভালো চায় না বিধায় আজকে চাকরি দিয়ে একজন শ্রমিককে আহত করেছে। তার কি অপরাধ? সে তো এখানে হয়তো চাকরি করে, তাকে কেন স্টেপিং করা হলো? যদি কথা বলতে হয় তাহলে সরকারের যেখানে বিধি নিষেধ দেওয়া হয়েছে সেখানে আলাপ করতে পারে। আমরা তো পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন গতকালকেই জেলা প্রশাসনের সাথে কথাবার্তা বলেছে এবং তারাও চেষ্টা করছে যাতে আরো একটু বাড়িয়ে এই সিলেটে পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়ার জন্য। কিন্তু তারপরেও আজকে চকিদিকিতে যে ঘটনাটি ঘটলো, যে ছেলেটি সে ভালো কাজ করেনি এবং তার এই কর্মের জন্য তাকেই উপভোগ করতে হবে। সে আইনের আওতায় আসবে এবং আইন তার নিজের গতিতে চলবে। আর এই সিলেট নগরীতে যে কথাটি বলছি, যারা ছিনতাইকারী, যারা চাঁদাবাজ, যারা জমি দখলদার, যারা ভূমিকেকু, তারা যেন সাবধান হয়ে যায়।
এই সরকার সেই সরকার নয়। এই সরকার আগামী এই যে বাংলাদেশ এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার, এবং সকলের বাসযোগ্য বাংলাদেশের সরকার অবশ্যই মানুষের জান মালের নিরাপত্তা দিতে সর্বদা প্রস্তুত। দর্শক, আমরা ঘটনায় জানতে পারলাম আসলে যে লোকটি কারণ ছেলেটা তো বাগানের এই যে যাকে আহত করা হয়েছে, কিন্তু বাগানের একজন অলরেডি মোটামুটি অর্ধেকের বেশি। আমি একটা কথা বলি, এখানে বাগানের মানুষ আর এখানের মানুষের কোনো পার্থক্য আছে? না, সবার মধ্যে একটু কনফিউশন। না, কোনো পার্থক্য আছে? মানুষের তাহলে আর সমস্ত কথা বললেন আপনি। অপেক্ষা করো, একটু সময় দাও, অপেক্ষা করো, একটু সময় দাও। আর সঠিক বিচার তো অলরেডি শুরু হয়ে গেছে। মানে এখানে প্রশাসন আসছে, ইতিমধ্যে প্রশাসন তাকে খুঁজে বের হয়ে গেছে। এবং আমি যে কথা রনি শুনছে, আমি বলছি যে একদম ওই লালাবাজার পর্যন্ত একটা সিল্ড অফ করার জন্য, যাতে বাইরে হয়ে না যেতে পারে, প্রতিটি পয়েন্টে পুলিশকে ইনফর্ম করার জন্য। তাহলে অলরেডি কাজ প্রশাসন শুরু করে নাই, শুরু হয়ে গেছে। একটু ধৈর্য ধরো, সে কিন্তু গ্রেপ্তার, আমি আশা করি হয়তো মেবি 6 আওয়ার্সে একটু ধৈর্য ধরে। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি জানতে পারলাম, যাকে আসলে আহত করা হয়েছে, যার এখানে ছুরিঘাত করা হয়েছে, সে আসলে বাগানের একজন মানুষ, বাগানের একজন মানুষ, সেই পাম্পে আর কি এখানে সে ডিউটি করতো। আর তাকে ডিউটিরত অবস্থায় কিন্তু এক যুবক ছুরি দিয়ে স্টেপ করেছে, যেটা আমরা জানতে পেরেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে বাগানে থাকে, তার আসলে এলাকা থেকে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে পড়েছেন। আর যেটি আসলে যেহেতু এখন বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, আর বর্তমানে বিএনপির মধ্যে প্রস্তুত আছেন বিএনপির সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জনাব এমদাদ আহমদকে ওনারা বলতেছে বিচারের বিষয়ে আর কি, ওনারা সেটি বলতেছেন, বিচারের বিষয় যেন নিশ্চিত করে যান, সেটি আর কি ওনাদের দাওয়া, ওনাদের চাওয়া, ওনাদের দাবি ও ওনাদের চাওয়া। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে বাগানে যে কর্মীরা আছেন, তারা এমদাদ হোসেন চৌধুরীর সাথে কথা বলছেন এই বিষয়ে। আসলে আমরা এখানে আসলে বাগানের থেকে যারা আসছে, তার যে সহপাঠী, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই শাহিন ভাই, এই মুহূর্তে আসলে পেট্রোল পাম্প জুড়ে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পেট্রোল পাম্পের অবস্থা। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও এখানে এসে জড়ো হয়েছেন। তারই পাশাপাশি মূলত যারা আসছেন এখানে, যে ছেলেটা আসলে এখানে কাজ করতো, সে হচ্ছে বাগানের একজন যুবক, তার উপরেই কিন্তু এই হামলাটা চালিয়েছে। আর সে হামলার কথা জানার সাথে সাথে কিন্তু তার এলাকা থেকে অনেক মানুষও এখানে যে এসে হাজির হয়েছে, তার বন্ধু বান্ধব সহপাঠীরাও কিন্তু এখানে না লাগলে সমস্যা নাই। আপনার এই মুহূর্তে আপনাদেরকে আমরা চোখে দেখি পেট্রোল পাম্পে যে অবস্থা, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখন ব্যারিস্টার ইয়াসাদ আজিম ও আরো অন্যান্য নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু দেখি, বলুন। আমরা সিদ্ধান্ত জানাই, আমরা একটা সিদ্ধান্ত দেব। এরা কি না বাবা নাই এরা সব সময়
আমরা 10টা মিনিট সময় দিই, আমরা ব্রিফিং করি, প্রেস ব্রিফিং করি 10টা মিনিট। দর্শক, যাকে হামলা করা হয়েছে সে বর্তমানে হসপিটালে আছে। তাকে এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে আছে। আমরা কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে এই বিষয়ে আপডেট জানানোর চেষ্টা করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।